2 বছর বুঝাইছি কোরআনে নামাজ পড়েন, তো এখন কি করছে? এখন আর বলিনি। তো আল্লাহর কোরআন এটা বলছে আপনাকে, ইসলামের বিধান যে কেউ তার সন্তানকে সর্বোচ্চ 2 বছর পড়ার পরেও যদি সে নামাজ না পড়ে, এবার হে ঈমানদার আর বলতে হবে না। এটা কোরআনের বিধান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আপনারা থামার অনুমতি দিয়েছে কে? আজকে 25 বছর আমার হুজুর আমার বউ পর্দা করে না, আচ্ছা 25 বছর পরে হলো আর বলবো না আমি এখন আর, এই অনুমতি আছে চাচা? না। তো তাহলে আপনি থামলেন কেন? কথার কথা আপনি থামলেন কেন? আল্লাহর কথা বলা বন্ধ করা, সংশোধনের চেষ্টা করা এক মুমিন আর এক মুমিনের, এটা মৃত্যু পর্যন্ত কি একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা আমাদের কাজ। কার কাজ? সবার। বলেন না কার কাজ? সবার। একটা ছোট উদাহরণ বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা সবাই জানি ফজরের নামাজে ইমামতি অবস্থায় 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের ইমামতি অবস্থায় একজন ছদ্মবেশী চাদর দিয়ে ঢেকে একজন কাফের অগ্নিপূজক আবু লুকলু মাজুসি, সে প্রথম কাতারে দাঁড়ায়া, অনেক ঘটনা মানে সংক্ষেপে বলতেছি, তো হযরত ওমরের এই কোমর বরাবর ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে 7-8টা খাই দিয়েছে। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড আহত হয়ে রক্ত যখন ভেসে পড়তেছে, তখন চাপ দিয়া ধইরা নিজের হাতে নিজের নাড়ি গুড়িগুলোরে চাপ দিয়া ধরে পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে থেকে টাইনা ইমামের জায়গায় না দাঁড় করাই দিয়েছে, নিচে সরে পড়ে গেছে, আর বলছে আব্দুর রহমান শুধু এই কথা বলছে, নামাজ শেষ করে। তো আব্দুর রহমান ইবনে আউফ আগে নামাজ শেষ করছে, হযরত ওমর কাটা মুরগির মতো তরফাইছে এখানে। তো ওনারা নামাজ শেষ করে ওমরকে নিয়ে গেছেন ঘরে, তো চাটাইয়ের মধ্যে শোয়াইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিক দিয়ে ওষুধ দিতেছে কবিরাজ, কিন্তু সব দিতে ভেঙে যাচ্ছে, সবাই কাঁদতেছে, বুঝতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বাঁচবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও বুঝতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, বাবা আমার গালটা মাটির সাথে একটু লাগাও। তো গালটা মাটির সাথে লাগাও, আমি গালটা মাটির সাথে মিশাইয়া গালটা ঘষাইতে চাই মাটির মধ্যে এরকম, আর আল্লাহর কাছে বলতে চাই, মাওলা আপনার এই গোলাম মাটির সাথে নিজেকে মিশাইয়া আপনার কাছ থেকে একটু মাফ চাই।